where the pine trees sway, mountain melodies echo at the end of the day. The old guitar strums with its rustic refrain, singing tales of love and loss in this peaceful domain. The wind whispers secrets. Hello friends, welcome back to another vlog of my channel. আমি ঝুমা তোমাদের হোস্ট আর তোমরা দেখছো দি ইন্ডিয়ান ফ্যামিলি 001। আমি এখন শিয়ালদা স্টেশনে যাব দার্জিলিংয়ে। 10:05 ট্রেন দার্জিলিং মেল। দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, তাই জন্য সব তল্পা নিয়ে আমি দৌড়চ্ছি ট্রেন ধরতে 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ছিল একেবারে রাইট টাইমে। ট্রেনে উঠতে না উঠতেই দেখলাম ঝালমুড়িওয়ালা। সঙ্গে সঙ্গে পাকড়াও করে একটা ঝালমুড়ি আমি আগে নিয়েছি। 30 টাকা দাম নিয়েছিল, দামটা একটু বেশি, কিন্তু জম্পেশ বানিয়েছিল ঝালমুড়িটা। ট্রেনের খাওয়া দাওয়ার আমি সুতো কেটে দিয়েছি। রাত্রে ডিনারের জন্য বাবাকে বলেছিলাম, তুমি আমার জন্য পাড়ার দোকান থেকে একটা এগ রোল নিয়ে আসবে। জানি না কেন আমার চিকেন রোলের থেকেও বেশি ভালো লাগে এগ রোলটা। রাত্রিবেলা একটু মুখ মিষ্টি করবার জন্য নিয়ে এসেছিলাম ভীমনাগের ক্ষীরের চপ। যাই বলো, ভীমনাগের এই ক্ষীরের চপটা না আমার মারাত্মক ভালো লাগে, কারণ এই ক্ষীরের চপটা না ওরা ঘি দিয়ে ভাজে, তাই জন্য ঘিয়ের একটা দারুণ গন্ধ ছাড়ে। আর তোমরা সবাই জানো ঘিয়ের তৈরি খাবার খেতে আমার কতটা ভালো লাগে। রাত্রিবেলা ঠিক মিষ্টি ছাড়া আমার চলে না, তাই জন্য একটু মিষ্টি খেয়ে তারপর ঘুমোতে যাচ্ছি। দিনের আলো ফুটে গেছে, কিন্তু সূর্যি মামার দেখা নেই, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি কলকাতায় বসেই জানতে পেরেছিলাম যে নর্থের দিকে নাকি খুব বৃষ্টি হচ্ছে। নর্থের দিকে মানে নর্থ বেঙ্গল, তাই জন্য সেই রকম প্রিপারেশনও নিয়ে এসেছি। আগে থেকে গাড়িও বুক করে রেখেছি, কিন্তু বৃষ্টিটা যে এতটা বেশি সেটার কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না। স্টেশন থেকে নামতে না নামতেই মাথায় হাত দেওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। প্রবলেম হলো এনজিপি স্টেশনের চারিদিকটা ওয়াটারলক হয়ে গেছে। জিনিসপত্র গাড়িতে তোলা যে আমাদের কাছে কি হ্যারাসমেন্টের হয়ে গেছিল সেটা আমরাই জানি। যাই হোক, খুব কষ্ট করে ওই জল পেরিয়ে জিনিসপত্র গাড়ির ডিকিতে নেওয়া হয়েছে, বা আমরাও গাড়িতে উঠেছি। এনজিপি থেকে দার্জিলিংয়ের দিকে যেতে গিয়ে এই ওয়াটারফলটা আমি দেখলাম। বৃষ্টি মাথায় নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আমি ছবি তুলতে আরম্ভ করে দিয়েছি। বৃষ্টিতে শুনেছি নাকি পাহাড় ভীষণ সুন্দর লাগে। সাথে আবার আমার জন্মদিন, মানে রথ দেখা কলা বেচা দুটোই একসাথে। একটু খাওয়া দাওয়া করবার জন্য চলে গেলাম আমি মার্গারেট ডেকে। শুনেছি এই জায়গাটা নাকি খুব সুন্দর। যাওয়ার পর বুঝলাম যতটা শুনেছি তার দ্বিগুণ বেশি সুন্দর এই জায়গাটা। যতক্ষণ না নিজে এসে এটাকে অনুভব করছো, কেউ বলে বোঝাতে পারবে না এখানে বসে এক কাপ চায়ের মজাটা কি। The wind whispers secrets, carried through the pines as the fire dances softly, casting shadows in lines. Every chord played tells a story untold in these mountain melodies. The wind whispers secrets. রেস্টুরেন্টে বসে যদি খাবার অর্ডার না করি মেরে তাড়াবে। খিদেও পেয়েছে, তাই জন্য অর্ডার করে দিলাম আমাদের জন্য কিছু খাবার। প্রথমেই আমার বাবার জন্য অর্ডার করেছিলাম একটা ভেজ স্যান্ডউইচ। আমার ওই ভেজ টেজ চলবে না, আমার জন্য অর্ডার করেছিলাম একটা ক্লাব স্যান্ডউইচ। ক্লাব স্যান্ডউইচটা কিন্তু হেভি দেখতে ছিল, আর খিদেও খুব পেয়েছিল। 1টা বেজে গেছিলো, সকাল থেকে দানা পানি পড়েনি। প্রথমে এখানে একটা লেয়ার ওপরে যেটা ছিল সেখানের মধ্যে একটা পোচ, তার মধ্যে কিছুটা চিকেন, আর নিচের লেয়ারটাতে ছিল শসা আর পেঁয়াজ, সাথে কিছুটা চিজ, গ্রিল করা একটা স্যান্ডউইচ, ব্যাপক খেতে।
তারপরে এসে গেছিলো আমাদের জন্য সসেজ। এটা ছিল চিকেন সসেজ। সসেজ নর্মালি আমি খুব বেশি একটা ভালোবাসি না, ঠিক আছে খেয়ে নিই, কিন্তু এই সসেজেসটা আমরা যেটা প্যাকেজের সসেজেস খাই তার থেকে অনেকটা আলাদা খেতে আর খুব টেস্টি খেতে, হেভি টেস্ট। সসেজ আমি কোনোদিন কাসন্দির সাথে খেয়ে দেখিনি, তাই জন্য এখানে ফার্স্ট টাইম আমি কাসন্দির সাথে ট্রাই করেছিলাম আর আমি সারপ্রাইজিংলি খুব ভালো লেগেছিল আমার। তারপর অর্ডার করে দিয়েছিলাম একটা হেভি দেখতে চিকেন স্যালাড। স্যালাড খাচ্ছি, ওই বড্ড সসেজ ফসেজ খাওয়া হচ্ছে তো, তাই জন্য একটু হেলদি হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এই স্যালাডটা এতটা টেস্টি বেরোবে। আমার খাওয়া সব থেকে বেস্ট স্যালাড। ছেলের জন্য অর্ডার করেছিলাম একটা ব্রাউনি, ওপরে আবার চকলেট সস দিয়ে গরম গরম ব্রাউনি ঠান্ডার মধ্যে সার্ভ করেছিল। ছেলেকে খাওয়াতে খাওয়াতে 2-3 চামচ আমিও খেয়ে নিয়েছিলাম। বিশ্বাস করবে না, এটা এত ভালো ছিল, একটা খেয়েও মনে হচ্ছে আমার পোষাচ্ছে না, আর একটা হলে ভালো হয়। ইভেন আমি একা নই, আমার ছেলেও তাই। আর সব শেষে আমি আমার ব্রাঞ্চটা শেষ করলাম আজকের 1 কাপ গরম দার্জিলিং চায়ের সাথে। অসম্ভব সুন্দর চাটা, মাস্ট ট্রাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, কারণ এখনও একটা বড় কাজ আমাদের বাকি। সেটা হচ্ছে এই বৃষ্টির টাইমে আমাদের খুঁজতে হবে হোটেল। নর্মালি আমরা অনলাইনে সবসময় হোটেল বুক করেই কোথাও বেড়াতে যাই, কিন্তু এবারে কি মনে হয়েছে যে না, দার্জিলিংয়ে গিয়ে এত অপশান রয়েছে, আমরা দেখে তারপর হোটেল চুজ করব। আর লাস্ট পর্যন্ত আমরা চুজ করলাম হোটেল ভাইসরয়। হোটেল থেকে ভিউটা অসম্ভব ভালো ছিল। এটা ম্যাল রোডের খুব কাছে, ইনফ্যাক্ট ম্যাল রোড যাওয়ার জন্য আমাদের কোনো গাড়ি করতে হয়নি, যেটা আমাদের সব থেকে টপ প্রায়োরিটি ছিল। আর হোটেল কেমন, সার্ভিস কেমন, রুম কেমন, ইনফ্যাক্ট এই হোটেলের কি প্রবলেম আছে আর কি বেনিফিটস আছে, সব কিছু জানবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ নেক্সট ভিডিওতে সব ডিটেলস নিয়ে আমি আসছি। আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।